তাই দাও মা তুমি এই আশিসে যাব জানি বিয়ে করতে যাব মা উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে আশীর্বাদ করো মা গো জননী মা তোকে আশীর্বাদ দিতে গিয়ে যেন আমার হাত ধরে যেন তারি করে কেঁপে ওঠে। পারি না আমি তোকে আশীর্বাদ দিতে। আশীর্বাদ যে তোমায় দিতে হবে জননী মা। এই শুভদিনে শুভক্ষণে তোমার আশীর্বাদের একান্ত দরকার মা। তাই তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি ছড়িয়ে দিতে চাই সেই পিতার সাথে সেই উজানি নগরী। আবারই যেন আসি আবারই যেন আসি বিদায় দিও ও জননীর মা আবারই যেন ফিরে আসি মা আবারই যেন ফিরে বিদায় জননী বিদায় মা। কেমন করে তোকে বিদায় দেব রে? বিদায় মা। আমি কেমন করে দেব বিদায় লখা রে আমি কেমন করে দেব বিদায়
দেব বিদায় ওরে লখাই রে। মাগো যেই বিবাহ আমার গর্ভধারিণী মায়ের নহিনে ছ সেই বিবাহ করতে চাই না মা। আজ পিতৃকা পালন করবো না আর আমি, তাই বলি মাগো আমি তোমার নয়নে জলে দেখে যাবো না পিতার সাথে সেই উজানি নগরী। কেন রে না লখাই না, আমার মায়ায় ভুলে গিয়ে আমার এই নয়নের জল দেখে তুই মায়া করে থাকলে হবে না রে, তোকে যে যেতে হবে তোর পিতার সঙ্গে। সত্যি যদি তাই হয়ে থাকে মা, তবে আর বিলম্ব কিসের? এই মুহূর্তে পিতার হস্তে আমায় তুলে দাও, আমি ছুটে যাব পিতার সাথে সেই উজানি নগরী। বিদায় মা, বিদায় মা। জয় শিব শম্ভরি জয়। আয় লখাই আয়, দেব না খেতে, আমার এই আঁচল দিয়ে তোকে আমি ঢেকে রেখে দেব। লখাইকে পাঠিয়েছে তার মায়ের কাছে বিদায় নিতে। মহারানী সনেকা লখাইকে বিদায় না দিয়ে ভালোবাসারে বাঁধনে বেঁধে অঞ্চলে তলে তাকে মায়া নিদ্রায় নিদ্রিত করেছে। তাই যদি হয় ছুটে যাব মহারানীর নিকটে। সনেকা, আরে ও সনেকা! তুমি আমাকে ডাকছো? দেখো না ভাই, আর আমার লখাইকেও দেখো না। দেখো মহারানী, লখাইকে পাঠিয়েছে তোমার নিকটে বিদায় নিতে। লখাইকে তুমি বিদায় না দিয়ে ভালোবাসার বাঁধনে তাকে বেঁধে মায়ায় নিদ্রায় নিদ্রিত চল চল চল। চুপ করো, চুপ চুপ করো। লখাই দেখো না ঘুমাচ্ছে, কতদিন মায়ের কোলে ঘুমায়নি গো, আজ মন শান্তি করে মায়ের কোলে ঘুমাচ্ছে। ওকে একটু ঘুমাতে দাও না গো। বউ মহারানী, লখাইকে যদি আমি বড় সাজে সজ্জিত করে না নিয়ে যাই উজানি নগরে, তাহলে তুমি মহা আনন্দে আনন্দিত হবে মহারানী। হ্যাঁ, আমি মহা আনন্দে আনন্দিত পাবো। আমি আনন্দ পাবো আমার এই চম্পক নগরে। জীবনে আমি বেঁচে থাকলে একমাত্র পুত্র লখাইয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো। কিন্তু একবার ভেবে দেখেছো মহারানী, যদি লখাই শুভ দিনে শুভ লগ্নে ছুটে না যায় উজানি নগরের রাজভবনে, উজানি নগরীর প্রজাবিন্দু, চম্পক নগরীর প্রজাবিন্দু সবাই দুহাত তুলে বলবে চম্পক নগরের দাম্ভিক চাঁদ কথা দিয়ে কথা রাখতে পারেনি, তাই শুভ দিনে শুভ লগ্নে ছাদ না তলায় চাঁদের কনিষ্ঠ বৌমা হয়েছে লগ্ন ভ্রষ্ট। হতে পারে না, হতে পারে না। আমার ঘরে যে কুলবধূ হবে, যে আমার বৌমা হবে, সে লগ্নভ্রষ্টা না। আমি একটি মা হয়ে, আমিও তো তার মতো রক্ত মাংসে গড়া নারী, সেও তো নারী। নারী হয়ে কখনো পারে না নারীর ওই লগ্নভ্রষ্টা হতে। মহারানী, তুমি একটি নারী হয়ে একটি নারীর অমঙ্গল করতে পারো না। তুমি যেমন একটি নারী, বৌমা আমার একটি তেমনই নারী। তুলে দাও লখাইকে আমার হস্তে তুলে দাও মহারানী। লখাই, আয় বাবা, পারলাম না আমি আমার কোলে রাখতে, তোকে ধরে এনে আমার চরণের ধুলি আমি তোর মস্তকে আমি দিলাম তুলে। ওগো, এই নাও আমার প্রাণের লখাইকে দিলাম আমি তোমার হস্তে তুলে। কথা দাও আমায়। কথা? আমার লখাইকে, আমার বৌমাকে তুমি আমার হস্তে তুলে দেবে নে শিবভাবে। কথা দিলাম মহারানী, কথা দিলাম। চম্পকনগরের রাজভবনে কথা দিলাম আমি তোমায়। নিশিত প্রভাত না হতে হতেই শুধু লখাইকে নয়, লখাইয়ের বাম পার্শ্বে বৌমাকে নিয়ে এসে আমি লখাই বৌমাকে তোমায় উপহার দেব।
মহারানী। কাঁদবো না, যাওয়ার সময় আমার চোখের জল দিয়ে পারবো না লখাই চলার পথ আমি পিছল করে দিতে। যাও লখাই যাও, পিতার সনে উজানি নগরে বিবাহ করিতে মা রইল মোর পূর্ণ আশীর্বাদ। মা ও মা, নেরা অযথা তুমি নয়ন পরিশ্রম করছো মা। চলে গেল। দাদু ভাই তো গেছে উজানি নগরে সুন্দর করে দিদি ভাইকে সঙ্গে করে চলে গেল। ঠিক লক্ষ্মী প্রদীপে দিদি ভাইকে নিয়ে আসবে এই চম্পলা রাজপ্রসাদ দেবে। লখাই চলো চলো আমরা ওই হর পার্বতীর মন্দিরে গিয়ে একমাত্র পুত্র লখাইয়ের জন্য মঙ্গল কামনা করব। ভালোই ভালো যেন ফিরে আসে ওই উজানি নগর হতে এই চম্পক নগরে, চম্পক নগরে। কথাই মহামান্য মন্ত্রী মশাই, কোথায় ডান্স, সবাই মিলে প্রস্তুত হয়ে যাও। জয় শিব শম্ভুর নামে জয় ধ্বনি, মা ভবানীর নামে উলধ্বনি দিয়ে আমরা এগিয়ে যাব উজানি নগরের রাজভুবনে।